এটাই মুর্শিদাবাদের নবগ্রাম। রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো মাটির বাড়ি, যেন নীরব সাক্ষী বাংলার হারিয়ে যাওয়া দিনের। হালকা বাতাসে দুলছে গাছের ডাল, মাটির গন্ধে ভরে আছে এই গ্রাম্য পথ। তো আমরা এখন নবগ্রামে রয়েছি, আর এই যে NH-34-এ একটা বিরাট একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই যে দেখতে পাচ্ছ, যে বড় যে বিলটা, এটা হচ্ছে মা বসিয়া বিল। তো এই বিলে বর্ষার সময় কিন্তু জল এই অবধি চলে আসে এবং এখানে বিভিন্ন ধরনের কিন্তু মাছ পাওয়া যায়। তো দর্শক বন্ধুরা, আমি আলাহিম আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আমি এখন আছি পলসন্ডা দক্ষিণ গ্রাম, আর আমার পাশে দেখতে পাচ্ছ 1/1 রোড। তো এই রোড ধরেই কিন্তু যাব জঙ্গিপুর বা সাগরদিঘি, ওই রুটে যাব এবং ওখানে গিয়ে তোমাদের কিছু মোমেন্ট, গ্রামীণ ভাইব, সেগুলো তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ব্লগে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে এবং স্পটে গিয়ে তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো আজকের এই ব্লগে। সো লেটস গো। তো দর্শক বন্ধুরা, এখন আমি NH-34 রোডে যাচ্ছি, আর আমি আজকে যাচ্ছি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম, যেখানে মাটির বাড়ি রয়েছে। তো এই সেই আমার পাশে দেখতে পাচ্ছ সেই নবগ্রাম। তো এখন এই গ্রামে ঢুকবো। সামনে নবগ্রাম সাইনবোর্ড লেখা রয়েছে। তো এই দিকটাই হচ্ছে নবগ্রাম, আর ডান দিকে যাচ্ছে সামনে গিয়ে সাগরদিঘি। তো এখন এই নবগ্রামে ঢুকবো এবং সেই মাটির বাড়িগুলো তোমাদেরকে আজকের এই ভ্লগের মাধ্যমে তুলে ধরবো। সেই মাটির বাড়ির ঐতিহ্য, গ্রামীণ ঐতিহ্য, সেগুলো আজকের এই ভ্লগে তুলে ধরবো। সো দেখতে থাকো। তো এই হচ্ছে সেই নবগ্রাম মোড়, আর দেখতে পাচ্ছ এখানে 1/1 রোডে বাস যাচ্ছে, আর এইদিকে ঢুকে যাচ্ছে কিন্তু নবগ্রাম। এই রোড ধরে আমরা সোজা এখন চলে যাব, আর এটাই সেই 1/1 রোড। এই রোড দিয়ে আসলাম। তো এখন চলো এই পথটা দিয়ে যাবো এবং তোমাদের ভিতরে সেই গ্রামীণ মাটির বাড়ি যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো নবগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো সাদা হয়ে গেছে অলরেডি। এখানেও বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই যে আমরা এই সুকি মোড়ে এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে দেখতে পাচ্ছ তো গাইস বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই সেই নবগ্রাম থেকে বৃষ্টি অলরেডি চলে আসলো আমাদের কাছে, আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি ভেজা সেই মোড়। তো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এই যে টিনের নিচে আমরা কিন্তু এইভাবে আছি। তো আমরা এখন নবগ্রামে রয়েছি, আর এই যে NH-34-এ একটা বিরাট একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই যে দেখতে পাচ্ছ, একটা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এই যে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা NH-34 1/1 রোড, আর এই যে গাড়ির অবস্থা। কোথা থেকে আসছিলেন? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? আপনি হ্যাঁ, গিয়ার উড়ে গেছে। আপনি চালাচ্ছিলেন নাকি? না না, আমি খালাসে ড্রাইভার চালাচ্ছি। ও, ড্রাইভার কি সুস্থ আছেন আর কোনো? দুজনে সুস্থ আছেন। তো এই যে গাড়ির অবস্থা। তো বন্ধুরা, আমি এখন একদম মানে নবগ্রামের যে শেষ, মানে যেখান থেকে নবগ্রাম শেষ আর 5 গ্রাম শুরু। তো এই রাস্তাটা হচ্ছে 5 গ্রাম যাওয়ার রাস্তা, আর আমার ঠিক এই পাশে দেখতে পাচ্ছ যে বড় যে বিলটা, এটা হচ্ছে মা বসিয়া বিল। তো এই বিলে বর্ষার সময় কিন্তু জল এই অবধি চলে আসে এবং এখানে বিভিন্ন ধরনের কিন্তু মাছ পাওয়া যায়। এখানে একজনকে দেখছি সামনে মাছ ধরার জন্য জাল পাচ্ছে। তো এখানে ডিঙি নিয়েও কিন্তু অনেকজন মাছ ধরছে, সামনে দেখা যাচ্ছে ডিঙি নিয়ে মাছ ধরছে। তো এটা কিন্তু মানে এই বিলে প্রচুর মাছও কিন্তু হয় এই বর্ষার সময়।
এখন জলটা একটু কম আছে অন্যান্য বছরের তুলনায়। আর আমার এই পাশে দেখতে হচ্ছে সবুজ প্রাকৃতিক পরিবেশ। আর এই রাস্তাটাও বেশ একদম শান্ত নিরিবিলি একটা রাস্তা, যেটা 5 গ্রাম যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। তো 5 গ্রামে কিন্তু মাটি বাড়ি রয়েছে। তো এখানে স্থানীয় একজনের মুখে শুনলাম যে আগের তুলনায় এখন ম্যাক্সিমাম কিন্তু পাকা বাড়ি হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু তুলনামূলক আগে চাইতে মাটি বাড়ি কিন্তু অনেক কমই দেখলাম। আর এই পাশে দেখতে পাচ্ছ নবগ্রামের সেই মাটি বাড়ি গ্রামটা। তো এই গ্রামটা এখন আমি যাব এবং তোমাদেরকে সেই রাস্তার দুপাশে যে মাটি বাড়িগুলো রয়েছে, সেই ঐতিহ্যবাহী পুরনো 50, 60, 70, 100 বছরের যে পুরনো মাটি বাড়ি, তো সেগুলোকে তোমাদেরকে দেখাবো এবং সেই বাড়িগুলো আসলে কাঠামোগুলো কেমন সেগুলো কিন্তু এখানে দেখাবো আজকের এই ভ্লগের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ সুন্দর একটা মোমেন্ট। তো কোনো একদিন এই 5 গ্রামের এই রুটটাতেও যাব এবং তোমাদেরকে সেখানকার ভাইবগুলো দেখাবো। তো চলো এখন এই দিকটায় যাব এবং সেই মাটির বাড়ি যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন এই বিল ক্রস করে এখন নবগ্রামের যে মাটি বাড়ি যেখান থেকে শুরু, মানে 5 গ্রাম নবগ্রাম, তো সেই রুটে আমি এখন বাড়িগুলো তোমাদেরকে দেখাবো। তো বৃষ্টি শেষে ফাইনালি পৌঁছে গেলাম সেই নবগ্রাম, যেটা মুর্শিদাবাদের মাটি বাড়ির জন্য খুবই বিখ্যাত, যেখানে প্রায় 100 বছরেরও পুরনো মাটি বাড়ি রয়েছে। তো এই সেই মাটি বাড়ি দেখতে পাচ্ছ, সেই মাটির বাড়ি। আর আলকাতরা করা আছে দেখতে পাচ্ছ। এখানে একটা এই মসজিদ দেখতে পাচ্ছি। তো মসজিদটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছি। অসংখ্য মাটির বাড়ি, সেই সঙ্গে এখানে প্রচুর তাল গাছ রয়েছে। মানে একদম মানে গ্রামের একটা যে ভাইব সেটা কিন্তু এই নবগ্রামে এসে কিন্তু দেখতে পাচ্ছি। এটাই মুর্শিদাবাদের নবগ্রাম, গ্রাম বাংলার সেই চেনা চিত্র, যেখানে সময় যেন ধীরে ধীরে বয়ে যায়। শহরের কংক্রিটের ভিড় পেরিয়ে এখানে এলে মনে হয় অন্য এক যুগে চলে এসেছি। রাস্তার দুপাশে সারি সারি মাটির বাড়ি, কারো দেওয়ালে পুরনো লেপার দাগ, কারো ছাদে খড়ের আস্তরণ। এই বাড়িগুলো শুধু ইট কাঠ মাটি নয়, প্রজন্মের গল্প আর স্মৃতির ভাণ্ডার। এই মাটির বাড়ি শুধু বসবাসের জায়গা নয়, এইগুলো আমাদের সংস্কৃতি, আমাদের শিকড়। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলাচ্ছে, কিন্তু এই গ্রামীণ সৌন্দর্য এখনও অপরিবর্তিত। সন্ধ্যা প্রায় ঘুরে আসছে। তো এই সময়টুকুতে আমি তুলে ধরবো সেই মাটি বাড়ি। বন্ধুরা ডান দিকে দেখতে পাচ্ছ সেই মাটি বাড়িগুলো। তো আমি 5 গ্রাম রোড থেকে নবগ্রাম রোডে ঢুকলাম এবং সেই বাড়িগুলো এখান থেকেই কিন্তু শুরু। আর এ পাশটা কিন্তু পুরোটা মাঠ, ধান চাষাবাদ চলছে। এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি।
তো এই যে এখানে ছোট ছোট হাঁস দেখতে পাচ্ছি, এখানে একটা সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছি। তো বেশ চমৎকার লাগছে, সেই জন্য দাঁড়ালাম এই জায়গাটা। তো এই যে আর এই পাশে কিন্তু ধান চাষাবাদ চলছে। ওয়েদার কিন্তু একদমই খারাপ, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি চলে আসতে পারে, সেই জন্য বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো এই পুকুরটা বেশ সুন্দর লাগলো, সেজন্য তোমাদেরকে দেখালাম। এ পাশেও দেখতে পাচ্ছি 2-3টে মাটি বাড়িয়ে রয়েছে।